আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি রুই মাছ ভুনা করব, আর কি কি রান্না করলাম সেটাই আপনারা দেখতে থাকবেন। আর শুরুতেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এই যে আমি দুপুরের রান্নায় চলে এসেছি। আমি এই যে ভাত বসাই দিয়েছি। আমি চাউল ধুয়ে পানি সহ একবারে ভাতটা বসাই দিই। আর এইদিকে আমি রান্না করব মসুরির ডাউল। ডাউলটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখানে মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডাউলটা একটু ঘেটে নেব। প্রেসার কুকারে করি আমি ডাউল সবসময়। তো এই যে পানি দিয়ে দিয়েছি, ফুটে গেলে তখন আমি বাগার দিয়ে দিব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পুরো ভিডিওটি দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, আমি নতুন ভিডিও ছাড়ার সাথে যেন আপনারা পেয়ে যান। তো এই যে আমি পুঁই শাকও ভাজি করব, আলু দিয়ে পুঁই শাক ভাজি করব। আমি এইভাবে আমার অনেক ভালো লাগে। আসলে ক্যামেরার কারণে আমার মোবাইলটা অত বেশি দামি না, আসলে ক্যামেরার কারণে কালারটা একটু অন্যরকম দেখায়। তো এই যে আমি মাছ রান্না করব, রুই মাছ বের করে রেখেছি। তো মাছে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা দিয়ে নিলাম। তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের সাথে হলুদ, লবণ এগুলা। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে এই যে দিয়ে দিচ্ছি। তো একে একে সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নিব। আহারে উঠতে চাচ্ছে না, একটু ওঠাতে সমস্যা হচ্ছিল। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামাই নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আমি একটু কম মশলায় রান্না করার চেষ্টা করি। আসলে আমার অনেক সমস্যা, ডাক্তার আমাকে কম মশলায় খাবার দাবার খেতে বলেছে। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে রহম করে, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। তো এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি, আমি জিরা বাটা দিয়েই শুধু মাছ রান্না করি, আমি রসুন টসুন কিচ্ছু দেই না। এইভাবে আপনারা একটু রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। তো এই পাশ ওপাশ আমি সুন্দর করে মশলার সাথে মাছগুলা কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু পানি দিয়ে দিয়েছি, আমি বেশি ঝোল করব না। এই যে আমার রান্না হয়ে গেছে অলরেডি, আমি বন্ধ করে দিয়েছি চুলা। দেখেন কত সুন্দর কালার আসছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই যেন সবার পরিবার নিয়ে ভালো থাকে, আমিও আল্লাহর কাছে এই দোয়া করি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।